নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। বাঁকুড়ার বরজোড়া ব্লকের মাধবপুর হাতে গোনা কয়েকটি বাড়ি নিয়ে ছোট্ট এক গ্রাম। শহরের কোলাহল থেকে অনেক দূরে, কিন্তু উৎসবের আনন্দে কোনো অংশে কম নয়। এই গ্রামেরই চৌধুরী পরিবারের ছোট ছোট বাচ্চাদের হাত ধরেই এবছর ৪৫ বছরে পা রাখলো মাধবপুরের সরস্বতী পুজো। দীর্ঘ ৪ দশকের বেশি সময় ধরে নিষ্ঠা আর ভক্তির সঙ্গে পালিত হয়ে আসছে এই পুজো। এই বছরের বিশেষ আকর্ষণ পুজোর থিম প্রজাপতি। রঙিন প্রজাপতির আদলে সাজানো প্যান্ডেল, আর তার মাঝেই কিউট স্নিগ্ধ রূপে বিদ্যার দেবী সরস্বতী। শিশুদের কল্পনা আর সৃজনশীলতার তৈরি এই ভাবনাই মুগ্ধ গ্রামবাসী থেকে শুরু করে আশেপাশের এলাকার মানুষজন। পুজোর পরের দিন সন্ধ্যায় আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। ছোটদের নাচ, গান, আবৃত্তি সব মিলিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে গোটা গ্রাম জুড়ে। আর নিরঞ্জনের দিন দুপুরে মানবিকতার বার্তা নিয়ে আয়োজন করা হয় নরনারায়ণ সেবা। গ্রামের মানুষ একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন। এই পুজো দেবীর আরাধনার মধ্যেই এ যেন মিলনের এক সামাজিক উৎসব। ছোট গ্রাম মাধবপুরে ছোট ছোট হাতের প্রচেষ্টায় গড়ে ওঠা এই সরস্বতী পুজো আজ ৪৫ বছরে প্রজাপতির মতোই ধীরে ধীরে ডানা মেলে। এই পুজো গ্রামবাসীর মনে রেখে যাচ্ছে রঙিন স্মৃতি। উদ্যোগ বলতে সবারই উদ্যোগ। কতজন আছো তোমরা? আমরা আছি মোটামুটি যতজন দেখতে পাচ্ছ, আরও কিছু জন আছে যারা মানে পুজো করে হয়তো খাওয়া দাওয়াতে ব্যস্ত বা কেউ ঘুমিয়ে পড়েছে। এখানে কি এই একটাই সরস্বতী পুজো হয়? না, মাধবপুরে সরস্বতী পুজো আরও হয়। তো আমরা মানে নতুন রকম ঝলক তৈরি করার চেষ্টা করেছি। তো এটা যতদূর হয়েছে সম্ভব ততদূরই আমরা করতে পারলাম। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।